বন্ধুরা, নারী এবং পুরুষের মধ্যে পর্দার বিধান করেছেন কে? এটা কি সুন্নত না ফরজ? ফরজ বিধান পালন করলে সওয়াব না সওয়াব? আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে পর্দার বিধান কেন করেছেন? কেন করেছেন? এই পর্দা বিধানের দ্বারা আল্লাহ তাআলা নারীদের ইজ্জত আল্লাহ আরো বাড়ায়া দিয়েছেন। কথা কোন ঠিক না? বন্ধুরা, যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে থাকবে এদের সম্মান দুনিয়াতে যেমন সম্মান, তদ্রূপভাবে পরকালেও এদের বেশি সম্মান। আরে কথা কোন ঠিক না? এই পর্দায় থাকলে নিরাপদ। বলেন, পর্দায় থাকলে, পর্দা লঙ্ঘন করলেই তার সতীত্ব নিরাপদ না, তার জানেরও নিরাপদ না। আপনাদের এলাকায় মেস আসেনি? এখন নাই, এখন তো গ্যাস লাইট বেরিয়েছে। আগে মেস আসেনি? মেসের ভিতরে কয়টা কাঠি থাকে? 50টা। কয়টা? 50টা। প্রত্যেকটা কাঠির সামনে আগার মধ্যে বারত আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা, মেসের দুই সাইডে দিয়ে বারত আছে না নাই? 50টা কাঠি একসাথে থাকে, কিন্তু কি হয় না? আগুন ধরে না। একটা কাঠি মেসের ভিতর থেকে বাইর কইরা সাইডে যে বারত আছে, এই বারতের মধ্যে ধাক্কা দিতে দেরি, আগুন লাগতে দেরি না। কথা বলেন ঠিক না? এই আগুন দিয়া বাম্বু শাহ হওয়া যা। কি শাহ? কথা কোন কি শাহ? আমি এটার নাম রাখছি বাম্বু শাহ, কুত্তা শাহ। চট্টগ্রাম গেলাম ফটিকজুরি এক এলাকায় গিয়া দেখি এক মাজারের সামনে লেখা বদনা শাহ। কথা কই না? কি শাহ? বদনা শাহ। আমরা হাটহাজারী মাদ্রাসার নাম শুনছি নি আপনারা? হাটহাজারী মাদ্রাসার পাশে একটা রেল স্টেশন আছে, এর কিছুক্ষণ পরেই একটা মাজার, এই মাজারের নাম কুত্তা শাহ। যেই নামের শেষে দিয়া শাহ, এটা হইল বন্ড। কথা কোন ঠিক না? আর যেই নামের শুরুতে শাহ, এটা হইল হক। শাহ জালাল হক, হ্যাঁ, শাহ পরাণ হক। আর ল্যাং ল্যাং শাহ। কথা কয় না? কুত্তা শাহ, জডা শাহ, কেল্লা শাহ, এটা হইল বন্ড। কথা কোন ঠিক না? তো বলতেছিলাম যে এই কথাটা, আল্লাহু আকবার, এই সিগারেট খাওয়ার সুযোগ হয় এটা লাইট দিয়া। এই যে 50টা কাঠি, এই কাঠি নিরাপদ কেন? ওইটা মেসের ভিতরে থাকার কারণে এই কাঠিগুলা নিরাপদ, আগুন ধরে না। তদ্রূপভাবে আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা আকর্ষণ দিয়ে দিছেন। কথা বলেন ঠিক না? এই আকর্ষণটা আপনার ভোগ করতে হবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। আপনার এই আকর্ষণ যদি আপনি ভোগ করেন আল্লাহর হুকুম ব্যতিরেকে, তাহলে এই সমাজের শৃঙ্খলা থাকবে না। নারী এবং পুরুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। নারী তার নিজের সতীত্ব নিয়ে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নারী এবং পুরুষের কর্মস্থলকে আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছেন। আগরাজুর রিজাল, আগরাজুন নিসা, মহিলাদের কাজ, মহিলাদের কর্মস্থল, মহিলাদের পুরুষের কাজ, পুরুষের কর্মস্থল আল্লাহ তাআলা ভাগ করে দিয়ে দিয়েছেন। ঘরের ভিতরে থাকা এটা নারীর কাজ, হ্যাঁ, ঘরের ভিতরে থাকা, পর্দার ভিতরে থাকা এটা নারীদের জন্য আল্লাহ কাজকে আল্লাহ বন্টন করে দিয়েছেন। নারীগুলা কি কাজ করবে? নারী ঘরের ভিতরে থাকবে, ঘরটাকে সাজায় সুজায় রাখবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, বাচ্চাদেরকে গোসল করাইবে, এদেরকে আদর যত্ন যা আছে, বাড়ির আঙ্গিনার ভিতরে এই মহিলা পর্দার ভিতরে থাকবে। বাড়ির ভিতরে যত কাজ আছে এই কাজগুলা নারীরা করবে। আর বাড়ির বাহিরে যত কাজ, সমস্ত কাজ পুরুষের সমাধা করবে। কথা বলেন ঠিক না? তাহলে মহিলাদের কাজ ঘরের বাহিরে না ভিতরে? কথা কয় না? বাহিরে না ভিতরে? আর পুরুষের কাজ? এবার বলেন, ইমামতি করা এটা কি মহিলার কাজ? রাষ্ট্র চালানো এটা কি মহিলার কাজ? এই মসজিদের জুমার খুতবা দেওয়া এটা কি মহিলার কাজ? মসজিদের মুয়াজ্জিনি করা এটা কি মহিলার কাজ? হ্যাঁ, ব্যাংকে চাকরি করা এটা কি মহিলার কাজ? রাস্তায় কাজ করা এটা কি মহিলার কাজ?
এইগুলা মহিলার কাজ নয়। মহিলার কাজ হলো ঘরের ভিতরে, আর পুরুষের কাজ হলো ঘরের বাহিরে যত কাজ আছে, গৃহস্থী করা মহিলার কাজ, আপনার ধান চাষ করা পুরুষের কাজ, ধান চাষ করা পুরুষের কাজ, মসজিদের মধ্যে ইমামতি করা পুরুষের কাজ, মুয়াজ্জিনি করা পুরুষের কাজ, রাষ্ট্র পরিচালনা করা এটা পুরুষের কাজ। পুরুষের কাজ যদি কোনো নারী নিতে চায়, এই সমাজ আর সমাজ থাকে না, এই সমাজের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে না, আমরা নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া আমাদের দেশটাকে সমৃদ্ধিশালী করব, এটাকে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশটাকে উন্নত করব। আপনারা কিয়ামত আগ পর্যন্ত নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া এই দেশকে উন্নত করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? মাছ আচ্ছা, হাল চাষ করতে গিয়ে কি যদি আপনি মনে করেন যে ঠিক আছে এত বছর গরু দিয়ে হাল চাষ করছি, এইবার এক কাজ করি, একদিকে দিলেন আপনি গরু আর একদিকে দিলেন আপনি ছাগল, হাল চাষ হইব নি? কেন হইতো না? কথা কোন ঠিক না? হাল চাষ কিয়ামতের আগেও হবে না। আপনি গরুরে ডাক দিয়েছেন, গরু গেছে দৌড় মারছে, ছাগল তো জোয়াল্লো, আর এটা তৌফিকও নাই, এটা বেমান দিয়া যে পড়ছে আর দৌড় যে মারছে, এখন গিয়া লাঙ্গলের গিয়া পড়ছে, এটার ফেডো আপনার ছাগল গেছে মইরা, আপনি গেছে আহত হইয়া। অতএব নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া রাষ্ট্র যদি আপনি উন্নতিশালী করতে চান, কিয়ামতের আগেও রাষ্ট্র উন্নত হবে না। কারণ নারীর কাজ হাল চাষ করা নয়। জোরে কোন ঠিক না? নারীর কাজ কি হাল চাষ করা? নারীর কাজ হাল চাষ করা না মিয়া। নারীর কাজ হলো ঘরের ভিতরে থাকা। আমাদের নারীদেরকে এই সমস্ত কথা বুঝায়া এরা ঘর থেকে বের করছে। এদের আসল উদ্দেশ্য ভালো না। কাকড়া শিয়ালে গেছে কাকড়া খাইবার লেগা, কাকড়া খাওয়ার জন্য শিয়ালে গেছে। যাওয়ার পরে শিয়ালে কাকড়ারে কয়, কাকুরি মাকুরি পরমা সুন্দরী। কথা কোন ঠিক না? শিয়ালে গিয়া কাকড়ারে ফার্মফুট্টি দে, কারণ ফার্মফুট্টি না দিলে তো কাকড়া এটার গাতার ভিতর থেকে বেরিত না। এই জন্য শিয়ালে কয়, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, আসো না একটু সাক্ষাৎ করি। কাকুরি করে কি? এটাও মাশাআল্লাহ কম চালাক না। এটা কয়, এটা ভিতর থেকে কি কয়, দিনটা আজকে মেঘলা মেঘলা, গায়ে উঠছে জ্বর, আজকের নমস্কার বাহির থেকে কর। কথা কোন ঠিক না? এখন আপনারা কম তো দেখি, এই শিয়ালের কথা শুনি না, যদি কাকড়া যদি গর্তের ভিতর থেকে বের হয়ে আর শিয়ালের কাছে আইতো, শিয়াল মনে হয় এটারে আনাম রাখতো না, খায়ালেই তো। কথা কি করতো? খেয়ালেই তো। তদ্রুপ ভাবে কতগুলা নাস্তিকেরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করার দেওয়ার জন্যে এরা স্লোগান দেয়, দেশকে যদি উন্নত করতে হয় নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলায়া আমরা দেশটাকে উন্নত করব। এটার মূল উদ্দেশ্য হইল নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে তার কাছে নিয়ে নারীকে বুক করা, নারীর সতীত্ব নষ্ট করা। কথা বলেন ঠিক না? এই জন্য নারীরা থাকবে কোথায়? বলেন নারীরা কোথায় থাকবে? নারীরা থাকবে পর্দার ভিতরে। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ইজম, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র নারীদের সম্মান দেয় নাই। একমাত্র ইসলাম ধর্মই আমার মা জাতিকে সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক না? নারীরা কই থাকবো? কথা কনা ঘরের ভিতরে। আর এখন কিছু আছে আরবার ধর্মের নামে কিছু বন্ডা ভিসাও আছে। বন্ড ওই ব্রাহ্মণবাড়িয়ার এক বন্ড আছেন, এর নাম হইল আবুল বাসার। এই আবুল বাসার নারীদের নিজের ব্যাপারে একটা গজল বানাইছিল। বলবো গজলটা কি? তা কয় না, বলবো। মুর্শিদি মৌলা দয়াল বাসার কি খেলা খেলে, সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। নাউজুবিল্লাহ গো।
সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। আরে মানুষ সুরত বাবা নুরানি হালে, সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। আরে দুজুগ হারাম হবে খেদমতে গেলে। নাউজুবিল্লাহ গো। এখন এতক্ষণ তো আপনারা আমার থেকে এটা শুনছেন, কিন্তু এটা তর্জমা তো বুঝছেন না। কথা কোন ঠিক না? এ কইতেছে মেয়েদেরকে কিভাবে ঘর থেকে বাইর করে আনতে কয় মুর্শিদ মোল্লার দয়াল বাসার কি খেলা খেলে। মানে আমি আবুল বাসার বিশ্বাস এমন একটা মেলা জমাইছি, ফিরাকির মেলা, এমন একটা ফিরাকির মেলা জমাইছি রে জমাইছি, সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। আমার কাছে যে মুরিদ হইতো আইব সে নাকি খুদার দিদার পাইব। আরো জোরে কন। আমরা আবুল বাসার বিশ্বাস যে দেখতে দেখা যায় মানুষ নুরানি হালে, নুরানি হালে। এক পর্যায়ে সে কয় আমার কাছে যে মুরিদ হইতে আইব, হ্যাঁ আমার সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। আরে মানুষ সুরত বাবা দেখতে দেখা যায় আসলে মানুষ, আসলে মানুষ না। আমার খেদমতে যে আইব, হ্যাঁ তার জন্য দুজুক হারাম। এবার আপনারা ফতোয়া দেন, একজন নারী যদি পর পুরুষের সামনে গিয়া নিজের সৌন্দর্য প্রদর্শন করে আর পর পুরুষের পায়ে যদি হাত দেয়, পর পুরুষের খেদমত যদি করে, তার জন্য দুজুক হারাম না ওয়াজিব? এই কথা কোন হারাম না ওয়াজিব? এখন মহিলারা তো সরল মনা, কথা কোন ঠিক না? মহিলারা কি, মহিলাদের মন কিন্তু একবারে নরম। মহিলা কো কেউ আমরা বিশ্বাস আবুল বাসা তার খেদমতে গেলে বলে দুজুক হারাম, তে আর স্বামীর ভাইয়ে তেল দিয়ে গীতা করতাম, মাথা না দিলে তে আর স্বামীর ভাইয়ে তেল দিয়ে গীতা করতাম, স্বামীর মাথার মধ্যে একটু হাতায় দিয়া খেদমত করে আর গীতা করতাম, স্বামীর ফিরে হ্যাঁ টিক দিয়ে আর গীতা করতাম। দরকার নাই স্বামী, দরকার নাই, ফিরের খেদমত করলে যদি হ্যাঁ বেহেস্ত যাওয়া যা, তে আর স্বামী দরকার নাই। দৌড়া গেছে হিসাবের কাছে। আপনারা ফতোয়া দেন তো দেখি, এই মেয়ে যদি তার স্বামী ফেলায়া সে যদি আপনার পর পুরুষের পায়ে হাত দেয়, পর পুরুষকে খেদমত করে, তাহলে কি তার জন্য দুজুক হারাম হবে না ওয়াজিব হবে? এই জাতীয় কিছু বন্ড আমাদের মাদেরকে হ্যাঁ ফিরসাব নাম দিয়া ঘর থেকে বের করে বেপর্দা করতেছে। কথা বলেন ঠিক না? সাবধান, ফির ধরবেন বুজ্জা ধরবেন। কথা বলেন ঠিক না? যেই পীরের কাছে সুন্নত আছে, নবীজির সুন্নত আছে, যেই পীরের মাথা থেকে পা পর্যন্ত ফরজের আমল আছে, ওয়াজিবের আমল আছে, নবীর সুন্নতের আমল আছে, যার কাছে পর্দা বিধান যে লঙ্ঘিয়া মেনে চলে তাকেই আপনি ফির ধরবেন। কোনো বন্ধকে জীবনও ফির ধরবেন না। আরে কথা কোন ঠিক না? নারীদের সম্মান দিয়েছেন কে? বলেন না কে? এইবারে বিশ্বনবী রহমাতুল, কোন নারী যদি 3টি সন্তান জন্ম দিতে পারে, কোন নারী যদি 3টি কন্যা সন্তান জন্ম দিতে পারে, এবং নারী এবং পুরুষ যদি 3টা সন্তান কন্যা সন্তান জন্ম দিয়া এদেরকে সুন্দর আখলাক, চরিত্র আখলাক এবং চরিত্র সুশিক্ষা দেওয়া দিতে পারে, দেওয়ায় যদি একটা পরপুরুষের হাতে যদি তাকে দিয়ে দিতে পারে, নবীজি বলেন এই মা বাবার জন্যে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই না, সাহাবায়ে কেরাম বলেন নবীজি কোন মেয়ের গর্ভে 3টি মেয়ে কন্যা সন্তান জন্ম হলো না, মাত্র একটা যদি হয়, আর একটাকে যদি আপনার জন্ম দেওয়ার পরে যদি তাকে সুন্দর করে লালন পালন করে পর্দা বিধান তাকে যদি বুঝাইতে পারে, পর্দা বিধান বুঝাইতে পারে, আর এই মেয়েটা যদি পর্দায় থাকতে পারে, পর্দায় থাকার পরে যদি এই মেয়েটাকে আরেকটা একটা ছেলের হাতে হাত বিবাহ শাদীর মাধ্যমে দিয়ে দিতে পারে, তাহলে কি তাদের জন্য জান্নাত ওয়াজিব? নবীজি বলেন হ্যাঁ, তাদের জন্য জান্নাত ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে হলো আল্লাহ পাকের রহমত। কথা বলেন ঠিক না? কোনো মেয়ের ঘরে যদি মেয়ে
বাচ্চা জন্ম হয়, মুহূর্তের মধ্যে ফেরেশতারা এই ঘরের মধ্যে চলে যায়। ফেরেশতারা গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন, আল্লাহ, একটা দুর্বল মেয়ে তো দুর্বল, পুরুষের তুলনায় মেয়েরা দুর্বল, একটা দুর্বলের গর্ভ থেকে আর একটা দুর্বল মেয়ে বাচ্চা জন্ম হয়েছে। আল্লাহ গো, তুমি এই ঘরটাকে তোমার রহমত দিয়া ভরপুর করে দাও। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া, এটা মানুষের দোয়া না। ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ, আপনার একটা দুর্বল মেয়ের গর্ভ থেকে আর একটা দুর্বল মেয়ে জন্ম হয়েছে, অতএব এই ঘরটাকে আপনি তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। ফেরেশতাদের দোয়া করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে রহমত দিয়া ভরপুর করতে দেরি করেন না। আর জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা থাকবে কোথায়? পর্দার ভিতরে থাকবে। পর্দার ভিতরে থাকলে মেয়েদের সম্মান। আমাদের মা জাতিরা এই জিনিসটা বুঝতে রাজি না। এরা ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হইয়া তাদেরকে স্বপ্নের সব পুরুষেরাই দেখে। পুরুষেরাই দেখে, দেখতে দেখতে পুরুষের আপনার রুচি গেছে গা নষ্ট হইয়া। কথা বলেন ঠিক না? রুচি যখন নষ্ট হয়ে গেছে, তখন এই মেয়েটাকে আর সম্মান দিয়ে বিয়ে করতে চায় না। আসলো আপনার যৌতুকের মাসআলা। কথা বলেন ঠিক না? ওই যে যৌতুকটা আসলো, কেন আসলো? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, সুন্দরবন থেকে যদি একটা হরিণ যদি আপনাদের সাটি বহরা আয়, আপনারা দেখতে যাবেন? কথা কয় না দিন। কারা কারা দেখতে যাবেন? কথা কয়, হাত তোলা, হাত তোলা। এই মিয়া, সুন্দরবন থেকে হরিণ আইছে, মায়া হরিণ, মায়া হরিণ। সুন্দরবন থেকে যদি মায়া হরিণ ছাটি বহরায়, কে না দেখতে যাইব? আমরা দেশে তো 26 ইঞ্চি বক্তা আছে না? কথা কয় না ঠিক না? কয় ইঞ্চি? 26 ইঞ্চি। অত বড় বড় আত। সমাজটা যে কিতা হইছে, যত আতুল ল্যাংরা ফ্যাংরা যা আছে, ইটেন যে কিতা যে শুনবার লাগে আনে আল্লাহ জানে। না লেখাপড় আছে। ওই মৌলভীবাজার একটা ভিক্ষা করতো, পরে এটা ক্যাসেট শুনতে শুনতে এটা হইছে বক্তা, এটারে আইনে দিছে ওয়াজের মধ্যে। চিন্তা করতে পারছেন নি? এই 26 ইঞ্চি বেটারে দেখবার জন্য হাজার হাজার মানুষে একবারে দল যায়, দল ভরে তারা দেখার জন্য, তারা দেখার। এর মধ্যে কিতা আছে মিয়া? এটা বড় হইতো হইছে অত বড় 26 ইঞ্চি। এটা দেখবার লেগে তোমরা সব পাগলের মতন দৌড়ে আইছ। আর ও মায়া হরিণ সুন্দরবন থেকে যদি ছাটি বহরায়, আমার তো মনে হয় নারী পুরুষে একজন বাদ থাকতো না, সব দেখবার জন্য আইব। কথা বলেন ঠিক না? কেন? এটা পর্দার থাকে। কি থাকে? আচ্ছা, একটা ছাগল যদি আইনা দেওয়া, কথা কই না দিক, ছাটি বহর যদি একটা ছাগল আইনা ধরে দেওয়া হয়, এটা দেখবো নি কেউ? কেন দেখতো না? ও ছাগল। কথা কয় না, এটা কি ছাগল? দেখতো কেন? দেখতো না? সব জায়গায় এটা পাওয়া যায়। ছাগল তো আমরা ভালি, সবাই ভালো, এটা পর্দা থাকে না, এটা সবাই দেখে, এই জন্য কেউ দেখতে আসতো না। কিন্তু সুন্দরবন থেকে যখন আপনার হরিণ আসে, সবাই দেখতে আসছে। কেন? সুন্দরবনের হরিণ তাকে। এটা কোথায়? পর্দায়। দেখবেন তো না, পরীক্ষা করে দেখেন, কোনো মেয়ে যদি পর্দায় থাকে, জন্মের পর থেকে নিয়ে বালেগা হওয়ার পর থেকে সে পর্দা লঙ্ঘন করছে না, গেছে শুধু বাবার বাড়ি থেকে চাচার বাড়ি, মামার বাড়ি, আর এতটুকু পর্যন্ত গেছে, এও পর্দার সহিত গেছে। এই মেয়েটা দেখবেন তো না, আপনার ঘরে যদি আসে আর খবর যদি পায়, এলাকার লোকের খবর পায়, এমন একটা ইমুকের ছেলে দিয়ে একটা মেয়ে আনছে, যে ভাই বংশটা এত ভালো, আর এই মেয়েটা জীবনে পর্দা লঙ্ঘন করছে না, তার বাবা আলেম, তার মাও আলেমা, এবং তাদের বংশ ভালো, মেয়েটা জীবনে পর্দা লঙ্ঘন করছে না। এই পর্দা লঙ্ঘন করছে না, মেয়েটা যখন ছাটি বহর আইব, তখন সবাই গিয়া এই মেয়েটারে দেখবো, দেখি এই মেয়েটা কত গুণী। কথা বলেন ঠিক না? দেখতে যাইব। আচ্ছা, আর যদি আপনার মেয়ে যদি ঘর থেকে বেরিয়ে জায়গা, সকালে যে বাইরেছে রাত 10টা পর্যন্ত, এটা কোনো খবর নাই, সদগার ছাগল মতন ঘুরে। কথা কয় না দিই? সদগার ছাগলের মতন ঘুরে, সব জায়গায় ঘুরে, সব জায়গায়। এটা কাজই শুধু রাস্তা পাইলে বাই বালানি, বাই বালানি। আচ্ছা, এটারও কিছু বালানি, আর একটা বাই বালানি, বাই বালানি, বাই বালানি খুঁজতে খুঁজতে শেষ। হায় হায়, এখন তার বিবাহ প্রস্তাব যখন ইমুকের মায়া বুঝছে, আর লাগতো না। কেউ কথা কোন ঠিক না? আর লাগতো না। কিতাবেটা বিয়া করতে না কেন? না, বিয়া করতাম না, রুচি নাই।
কয় না, কি নাই, কেন নাই? কয় এটার সৌন্দর্য যা আছে সব দেখছি, এটা চরিত্র বেশি বালা না। আরে কথা কন, এই বাস্তব না বাস্তব? হায় হায়, একবার বিদেশ থাকে আপনার, বিদেশ থেকে আসার পরে নিয়ত করছে 10টা গরু জবাই করে এলাকার সবাই খাওয়াইব, সিন্নি খাওয়াইব আর কি। আখনি করছে, সবাই খাওয়া দাওয়াত দিছে, 4টি বড় মসজিদের মাইক দিয়ে ঘোষণা করছে। আকরাম আলী বিদেশ থেকে আওয়ার পরে 10টা গরু জবাই করে সবাই দাওয়াত করছে, আপনারা দুপুরে খাইবেন, সবার দাওয়াত। 4টি বরের পাবলিক, হ্যাঁ মাগনা তো আলকাত্রবালা, কথা কোন ঠিক না? মাগনা আলকাত্রা বুঝেননি? একবার নতুন লুঙ্গি বাজার থেকে কিনে আনছে, আরেকবার রাস্তার দ্বারা লাগেনি আলকাত্রা। তখন কো ভাই টাকা দিয়া না মাগনা, মাগনা কোথাও কথা কয় না। তো যে আলকাত্রা দিতে হবে, এই বেটা তোর নতুন লুঙ্গিটা একবারে সাদা, ধবধবে সাদা, তুই কোস আলকাত্রা। লুঙ্গি গেছে, আমার মাগনা আলকাত্রা তো ভাইছি, কথা কোন ঠিক না? হায় হায়, ডাক দিছে সবাই। ডাক দেওয়ার পরে এখন তো আমরা সাজ্জাদ সাহেব করছি কি মুসি দিয়ে মাইক দিয়ে ডাক দেওয়ার পরে 60 বড় সব আইছে। আওয়ার পরে কিন্তু কয়েকজন আয় না, এরা খায় না। এখন এত খাবার 10 গরু জবাই করছে, আর খাওয়ার জন্য আইছে মাত্র 100 জন। বাকি খাবার কিতা করতো, কেউ আয় না। এখন তো ফুলাও তো বেশি কম থাকে না, এটা নষ্ট হয়ে যাবো গা। তখন আর বলবো হুজুরে কাম করেন, বলে কিতা এখন কিছু হালকা কিছু লাগাই দেন, দিকেন সবাই আইব। এখন গিয়া এই মুখের খাবার যদি কেউ খাও তাহলে 100 টাকা ভুইয়া 500 টাকা পুরস্কার দেওয়া হবে। কথা কয় না, কত টাকা? 60 জনে আপনার জঙ্গল ওই নদীর পাড়ে গিয়ে বয়, এরা তাস খেলে, জোয়া খেলে আর কি। 60 জোয়ারি জোয়া খেলে। ইটা করছে গীতা, হঠাৎ করে মাইকে গেছে এদের কানে আওয়াজ, কিরে ইমুকের খাবার খাইলে 500 টাকা করে দিব রে। তোলে এক কাম করি, এইটা কর না, আমার ফের খিদা নাই, খিদা থাকলে তা হোক, না থাকলে নাই, টেকা তো ভামু 500। কথা কোন ঠিক না? এখন করছি কি তা, এরা দৌড়ে আইছে। আচ্ছা আপনারা কোন, এই যে 60 জন যে দৌড়ে আইছে, এরা কি তা আপনার খানার আকর্ষণে আইছে নাকি টাকার আকর্ষণে আইছে? কথা কোন, কি এর আকর্ষণে? টাকার আকর্ষণ আইছে। তদ্রূপভাবে নারী যদি পর্দা লঙ্ঘন কইরা বেপর্দা চলে, তার বিবাহ শাদীর প্রস্তাব আসে না, তখন পত্রিকাতে বিজ্ঞপ্তি দেয়। এরপর একবার উকিল লাগানোর পরও ছেলেদের রুচি থাকে না, ছেলেরা বিয়া করমু যদি একটা হুন্ডার দে। ওই দেখো 1 নাম্বার কি তাইছে, হুন্ডার যদি দে। হুন্ডার হইতো না, 3 লক্ষ টাকা দিতে হইব। আমি বেকার ছেলে কি করব? আমার বিদেশ সৌদি আরব যাওয়ার কিছু টাকা পয়সা দিতে হইব। সৌদি আরব যাওয়ার টাকা পয়সা যদি দেয় তাহলে রাজি হইতাম পারি, অন্যথায় রাজি হব না। এখন দেখা যায় আইলো হুন্ডার, আইলো আপনার সুপার সেট। বাপের কথা জীবনে বুঝছে না সুপার সেট। এখন এই মেয়েরে বিয়া করতে গিয়ে সুপার সেট একের পর এক। এই আল্লাহ, একটা বাবা তার 5টা মেয়ে, এইরকম ভাবে বর্তমান যুগে যদি বেপরদানারীদেরকে বিয়া দিতে হয়, এক একজনের তলে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ। এই আল্লাহ, যেই লোকের 5টা মেয়ে আছে, আর 5টা মেয়ে আছে, যদি 5 লক্ষ টাকা যদি প্রত্যেকটা মেয়েকে বিবাহ দিতে যদি খরচ করে, এবার কোন থেকে কয় লক্ষ টাকা দরকার? কথা বলে কয় লক্ষ? 25 লক্ষ টাকা দরকার। এখন এই লোকে 25 লক্ষ টাকা ফাইতে কয়। এই মেয়েদের টেনশন করতে মাথার চুল, দাড়ির চুল ফাঁকতে তামার তার হয়ে গেছে। আরে কথা কোন ঠিক না? এই মেয়েটা যদি পর্দা লঙ্ঘন না করে যদি পর্দায় থাকতো, তাহলে তার প্রশংসা সব জায়গায় মধ্যে তার প্রশংসা হয়ে যেত। তার যৌতুক ছাড়া এই ছেলেরা বিয়া করতো। কথা বলেন ঠিক না? আমাদের মা জাতির এইটা বুঝতে চায় না, এরা গরুর ভিতর থেকে বাইর হয়ে যায়। ভিতর থেকে বাইর হওয়ার কারণে এদেরকে সব যতাই যখন দেখে, তখন আর সম্মানটা থাকে না। যৌতুক, এবার বলেন তো, যৌতুক এটা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? এই যুবক, তোমরা হাত তুলো যারা বিয়ে শাদী করছো না। এইখানে যে সময় যুবক আছো যারা বিয়ে শাদী করছো না, তোমরা একটু হাতটা তুলো। যারা বিয়ে করছো না, তোমরা হাত তুলো। হাত তুলো না কা? যারা বিয়ে করছো না, তোমরা এখন ওয়াদা করো, ইনশাল্লাহ বিবাহ করব, আল্লাহ যদি তৌফিক দে। যাকে বিবাহ করব তার বাবার কাছ থেকে একটা সুতাও আমি যৌতুক হিসাবে নিব না। নিয়ত করো, পারবা তো ইনশাল্লাহ? কথা পারবা তো ইনশাল্লাহ? হাত নামান।
এদিকে তাকান, যেই ছেলে যৌতুক নিয়ে বিবাহ করে, যেই ছেলে কোনো মেয়েকে যৌতুক নিয়ে বিবাহ করে, এই ছেলের দিলের ভিতরে এই মেয়ের প্রকৃত ভালোবাসা থাকে না। দেখবেন তো না আপনার এই যৌতুকের টাকা শেষ, এরপরে শুরু হইব বাদাম। কথা কয় না দিই, যৌতুকের টাকা শেষ, এরপরে কি শুরু হয়? এই জন্য কয় না কি, হেরা আগে তো আপনারা লুপ দেখাই লিছেন, টাকা পয়সা দিয়া লোভ দেখাই লাইছেন। এখন তো হে টাকা খরচ কইরা এখন কদিন পরে মেয়ের সাথে রাগারাগি করে, এই করে সেই করে, মধ্যে মধ্যে খামোখা হালকা একটু জিনিস লইও তর্কতর্কি কইরা এমন একটা মায়ের দেওয়া দেরে ভাই। এখন মেয়ে তো বুঝছে আমার জামাই যে মারে কোনো কারণ নাই, একটাই কারণ। কথা কোন ঠিক না? দৌড়ে গেছে বাবার বাড়ি গিয়া, মেয়েটা কাঁদতেছে, কান্দে। বাবা কো, মা তুমি কাঁদো কেন? বড় ভাই কো, বোন তুই কাঁদস কেন? এত টাকা খরচ করে তোরে বিয়ে শাদী দিলাম, তুই আমার বাড়িতে কান্দস। হ্যাঁ, বাবা কো, মা তুমি কান্দো কেন? এখন মেয়েটা বলে না। শেষ পর্যায়ে আস্তে আস্তে কো, আব্বা আমনের জামাই টাকা চা, যৌতুক চা, আরো 2 লাখ টাকা চা, 2 লাখ টাকা চা। এখন মেয়ের বাবা তো পড়ছে বড় টেনশনের মধ্যে, 5 লক্ষ টাকা খরচ করে মেয়েটারে বিবাহ দিলাম, এত আদর করে, এত মহব্বত কইরা আজকে আমার মেয়ের গায়ে আঘাত। এখন বাবা করবো কি? নিরুপায় হয়া হাই রে হাই, মানুষের কাছ থেকে টাকা আইনা এখন এই ছেলেটারে বুঝ দিছে, মেয়েটারে বুঝ দিছে। মেয়ে নিয়ে জামাইয়ের কাছে যখন দিছে, এখন দেখা যায় 1 বছর গেল বালা, ওই 2 লক্ষ টাকাতে দিছে না, একটা বছর গেছে বালা, আল্লাহ 2য় বছর মাথার আরেকবার শুরু হয়ে গেছে নির্যাতন। এই দেখেন, আল্লাহর হুকুম পালন না করলে, আল্লাহর হুকুমের বিরোধিতা মেরা যেই ছেলে এবং মেয়ে চলবে, তাদের দাম্পত্য জীবনে শুধু অশান্তি থাকবে, শান্তি জীবনও দেখবে না। কথা বলেন ঠিক না? যৌতুক নেওয়া হালাল না হারাম? কথা কর না, হালাল না হারাম? যৌতুক নিবানি? যৌতুক নিবা? যৌতুক নেওয়া হারাম, যৌতুক নিবেন না। আমাদের মেয়েরা তো এই জিনিসটা বুঝতে চায় না। মা তুমি পর্দায় থাকো, দেখবা তোমারে সারা দেশ তালাশ করিয়া আয়া তোমারে নিব। কথা কোন ঠিক না? নিব, আরো সালামও দিব, টাকাও দিব। না, জাতের মেয়ে কালো, হ্যাঁ, নদীর জল গুলো ভালো, বলেন নদীর জল, জাতের মেয়ে কালো ভালো। কালো হোক সমস্যা নাই, যদি গুণী হইতে পারে। দেখবেন তো আমাদের হবিগঞ্জের এক হুজুর আছিল, আমাদের হবিগঞ্জের এক কারি সাহেব আছিল, উনিও কালো। আর উনি করছি কি তা, এমন এক কালো মেয়ে বিয়ে করছে, এমন এক কালো মেয়ে বিয়ে করছে। এলাকার মধ্যে আপনার সবাইকে দেওয়া কারি সাহেব হুজুর একটা কাম যে করলো। আগের যুগের কারি সাহেব, আলেম ও কারিও খুব নামি দামি, পুরা মহল্লায় পুরা এলাকার মধ্যে সবাই একই কথা, আচ্ছা হুজুর গীতা আর জীবনী করে হুজুর শোকটা যে দেহ একটা কারবার যে করলো, আচ্ছা এমন মেয়েটারে কেমনে পছন্দ করলো, এমন মেয়েটারে কেমনে পছন্দ করলো? হুজুরের গীতা গড় গীতা আনছে, গড়ের গীতা আলো জ্বলতো না, আলো জ্বলতো না, এত কালা এক মেয়ে আনছে, এটা করতে যায় ও সব খাওয়ার মতো নইব। কথা কয় না। তখন হুজুরে কয়, তোরা কস কালো, আমি কি আনছি এটা আমি বুঝেই আনছি। সুবহানাল্লাহ, আমি কি আনছি আমি বুঝেই আনছি, আমি কালোই আনছি। কিন্তু কি কালো দেখবে কয়েক বছর পরে। এই মেয়েটা এই হুজুরের স্ত্রী এবং সেবা যত্ন এবং পর্দা। আশ্চর্যের বিষয়, হুজুরের আপন ভাই, ছোট ভাই বুড়ো হয়ে গেছে গা। শেষ পর্যন্ত কইল, আজ পর্যন্ত আমার ভাবিরে আমি দেখলাম না, উনি কয়া লম্বা কতটুকু, হ্যাঁ, আর হাঁটুই বা কিরকম, আমার বাবির বিন্দু পরিমাণিয়া দেখছি না, একটু চেহারা তো দেখছেই না, লম্বাটাই দেখতে পারলাম না। আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভের মধ্যে 4টা সন্তান দিছে, যুগ শ্রেষ্ঠ আলেম, যেরকম সুবহানাল্লাহ। শাইখুল্লাহ দিছে আছে, শাইখুল্লাহ দিছে আশিকুর রহমান কাসেমি, অনেক বড় পীর, অনেক বড় পীর। আপনারা মনে হয় জানবেন, আমাদের আগের ওই যে আম্বরহানা মসজিদের ইমাম ছিল, হ্যাঁ ইমাম ছিল, এখন মনে হয় বুরহানুদ্দিন ইয়ার মসজিদের, টিলাগড় মসজিদের ইমাম মৌলানা বুরহানুদ্দিন সাহেব, ওনাদের আম্মা খুব কালো ছিল। তবে কালো হলে কি হবে, গুণী খুব ছিল, খুব গুণী ছিল। এই মেয়েদের চামড়ার বিন্দু পরিমাণ দাম নাই। কথা কোন ঠিক না? আর চামড়া বেশি হইলে ফিরিঙ্গি মার্কা যদি হয়, তাহলে অশান্তিও আছে। আরে কন অশান্তি আছে না? না, বেশি ফিরিঙ্গি মার্কা হইলে অশান্তি আছে। আমি তোমার মতন জামাই ফেক দিয়ে বানাইলি,
আরে কথা কোন ঠিক না? আমার পিছনে কত মানুষ ঘুরে, কত মানুষ ঘুরে, বহু সুন্দরী মেয়েরা আছে, বহু যুবকদের জীবনের জন্য নষ্ট করে ফেলাইছে। কথা কোন ঠিক না? আয় আল্লাহ, যুবক সুন্দরী মেয়ের দেখে দেখে মন ফাল দেওয়া দিছে, আর এই মেয়েও ঘুরাইতে 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 একবারে টাকা পয়সা খাইয়া জীবনটা সব নষ্ট করে শেষ। অনেক যে সুন্দরী ফুলাহান আছে, সুন্দরী মেয়েদেরকে জীবন নষ্ট করছে। সুন্দরের সাইরা নেওয়ার দাম নাই। আল্লাহু আকবার। আসল ভালোবাসা হইল অন্তরের ভালোবাসা। আপনার স্ত্রীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, এর চাইতে শান্তি পৃথিবীতে আর কিছু নাই। আপনার বউ ফিরিঙ্গি মার্খা, কিন্তু আপনারে মানে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, আপনার কথার দাম দেয় না, আপনি শুধু অশান্তির আগুনে জ্বলবেন। আর আপনার স্ত্রী যদি আপনার কথা মানে, আপনি যেমনি কোন এমনি যদি চলে, আপনার কথার বাহিরে যায় না, দেখবেন তো আপনার সম্পদ না থাকলেও আপনার ঘরটা হবে ফাতেমাতুজ জোহরার ঘর। কথা বলেন ঠিক না? বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাতুজ জোহরা। নবীজি ছিলেন সুন্দর, নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা উনিও ছিলেন সুন্দর। মদিনার কোটিপতির পক্ষ থেকে বিবাহ প্রস্তাব, লক্ষপতি পক্ষ থেকে বিবাহ প্রস্তাব। নবীজি কারো কথা কান দেয় না, মনে মনে নবীজি নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরার যোগ্য স্বামী তালাশ করতেছে। আমরা তো এখন যোগ্য স্বামী তালাশ করি, বেড়া ইটালি আছে কিনা? কথা বলেন ঠিক না? এই জামার লন্ডনের সাথে সম্পর্ক আছে কিনা, মিল ভিক্টোরিয়া আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সা দেখে আমরা আমাদের মেয়ের স্বামী আমরা কি পছন্দ করি। কিন্তু একবার চিন্তা করলাম না, আমি যে মেয়েটাকে বিবাহ দিব, আমার মেয়ের জামাই হবে, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এবং প্রস্রাব কইরা পানি ব্যবহার করে কিনা, ডিলা ব্যবহার করে কিনা, সে নামাজি কিনা, একবার আমাদের মাথায় আসে না। সর্বপ্রথম মাথার মধ্যে আসে আমার মেয়ের জামাইয়ের টাকা পয়সা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি তো টাকা পয়সার প্রতি খেয়াল করে নাই। নবীজি মনে মনে উনি তালাশ করতেছেন, নবী ফাতেমাতুজ জোহরার যোগ্য স্বামী তালাশ করতে আছে। হযরত ইবনে মাসউদ বলেন, বড় বড় সাহাবায়ে কেরাম ফাতেমাতুজ জোহরার বিবাহের জন্য গেল, কিন্তু নবীজি কারো কথা প্রস্তাব দেয় না। এক পর্যায়ে বলল, ও আলী, আমার মনে হয় তুমি যদি যাও তাহলে নবীজি মনে হয় সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে। হযরত আলী বলেন, কি ব্যাপার, এটা একটা কথা হইল নি? আমি নবীর ঘরেই থাকি, নবীর ঘরের চুলা আগুন জ্বললে আমার পেটে খাবার যায়, আমি হইলাম গরিব মানুষ, আমার কাছে কি নবীর কন্যা ফাতেমাকে বিবাহ দিবে? এটা তো করসিং কালা হইতে পারে না। ইবনে মাসউদ বলেন, তুমি যে বড় আলেম, তুমি যে সবচেয়ে বড় আলেম, আমার মনে হয় তোমার ভিতরে যে তাকওয়া এবং পরহেজগারি আছে, আমার মনে হয় তুমি যদি নবীর মেয়ে ফাতেমার বিবাহ প্রস্তাব দাও, নবী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন এশার নামাজের পর নবীজিকে গিয়ে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে কোনো কিছুই বলেন না। নবীজি বুইজা বালাইছে। এক পর্যায়ে কয়, আলী, তুমি কি আমার মেয়ের বিবাহ প্রস্তাব নিয়ে আসছো? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী ছিলেন গরিব, কিন্তু নবীজি পারতেন বড় বড় কোটিপতির কাছে বিবাহ দিত। নবী তো কোটিপতির কাছে বিবাহ দেয় নাই, দিয়েছেন গরিব আলেমের কাছে। আল্লাহু আকবার। হযরত আলী, আল্লাহু আকবার, কত বড়! হযরত আলী তখনকার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী এবং ফাতেমা, এদের সংসারে কেমন অভাব অনটন, সংসারে কোনো কিছুই নাই, পাক হয় না। হযরত আলীও উপবাস, ফাতেমাতুজ জোহরা উনিও উপবাস, চুলায় আগুন জ্বলে না। এক পর্যায়ে হযরতে ফাতেমাতুজ জোহরা আলীকে বললেন, আলী, রাস্তায় একটু বের হও, দেখো রাস্তার মধ্যে মানুষ কত কিছু ফালায় যা, কোনো কিছু নিয়ে আসে দেখো না। হযরত আলী বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে গভীর রজনীতে বের হয়েছে।
এমন সময় উনি বের হয়েছে যেই সময় দুনিয়ার পশু পাখি ঘুমন্ত অবস্থায়, গোটা মানুষ ঘুমের মধ্যে আছে, গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো কিছুই নাই। হযরত আলী পেটের খিদাই নিয়ে উনি বের হয়েছে, রাস্তার মধ্যে আছে। কিছুক্ষণ পরে দেখে নবীজির সাথে সাক্ষাৎ। বিশ্ব নবী তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি রাস্তার মধ্যে হাঁটতেছে, পায়চারি করতে আছে। হযরত আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আলী নবীজিকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে নবীজি হযরত আলীকে বলেন, আলী, এত রাত্রে তুমি রাস্তায় কেন? এখন তো রাস্তায় থাকার কথা না, দুনিয়ার সব মানুষ এখন ঘুমাইতে আছে, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমায়, তুমি কেন রাস্তার মধ্যে আছো? ব্যাপারটা বুঝলাম না। হযরত আলী বলেন, নবী, আপনি তো জানেন না, আমার সংসারের খবর তো আপনি জানেন না। আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল আমার সংসারে চুলায় আগুন জ্বলে না, আমি খাই না। আমি শুধু না, আপনার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা উনিও খায় না। আমি যেমন উপাস, আপনার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা উনিও উপাস। রাস্তায় বের হয়েছি, কোনো কিছু নি পাইলে এইটা আমি নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, নবী, আপনার কাছে কোনো কিছু আসেনি, থাকলে আমাকে দিতে পারেন, থাকলে আমাকে দিতে পারেন। যেই মাত্র হযরত আলী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, মুহূর্তের মধ্যে নবীজির চোখ মুবারক থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। নবীজি কাঁদতে শুরু করেছেন, আলী, আমার ফাতেমা খায় না। বলে, না, তুমিও খাও না? না, আমিও খাই না। আমার হাসান এবং হুসাইনের কি অবস্থা? হুজুর, আমাদের যে অবস্থা, আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন নাতি, এদেরও একই অবস্থা। আমার পিঠের সাথে লেগে গেছে। নবীজি বলেন, নালি, তোমার সংসারে 3 দিন আগুন জ্বলে না, এই জন্য তুমি রাস্তায় বের হয়েছ। তুমি তো আমি বিশ্ব নবীর সংসারের খবর জানো না রে আলী। ও আলী, তুমি তো আমার সংসারের খবর জানো না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সংসারেও আজ থেকে 5 দিন পর্যন্ত আমার সংসারের চুলায় আগুন জ্বলে না, আমিও খাই না। আমি তোমাকে কি দিব? আমার কাছে দেওয়ার মতন কোনো কিছুই নাই রে আলী। তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই। ওই যে দেখা যায় একটা খেজুর গাছ, নবীজি শাহাদত আঙ্গুলে ইশারা দিয়া বলে, ওই যে দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে যাও, আমার কথা গিয়া বলবে, এই খেজুর গাছে তোমাকে খেজুর দিয়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা বিশ্বাস করে খেজুর গাছের কাছে গেলেন। আল্লাহু আকবার। হযরত আলীর ঈমান ছিল নবীর প্রতি। নবী যা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকেই বলেন। কথাগণ ঠিক না? নবীজি একটা কথা বলেন না আল্লাহর হুকুম ছাড়া। কথাগণ ঠিক না? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রাব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল কথা না বলে। জিবরাইল কথা বললেই নবীজি বলেন, আর জিবরাইল এতক্ষণ কথা বলেন এতক্ষণ আল্লাহ কথা না বলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেই জিবরাইল বলেন, আর জিবরাইল বললেই নবীজির জবান থেকে বের হয়। কথা কোন ঠিক না? হযরত আলী কো নবীজি যেহেতু আমাকে শাহাদত আঙ্গুলে ইশারা দিয়ে বলছে খেজুর গাছের কাছে যাইতাম, অতএব এটা কার পক্ষ থেকে? এই জোরে কয় না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হযরত আলীর কেমন ঈমান! খেজুর গাছের কাছে গিয়া কয়, এই খেজুর গাছ, যেই খেজুর গাছটা নবী দেখায় দিছে, গিয়া দেখে এটা খেজুর দিব দূরের কথা, এটা একবার মরা, পাতা ওই নাই, মরা মরা মরা। হযরত আলী কো, হায় হায়, পাতা দি নাই তো এটা আমারে খেজুর দিব কর্তিকা। নবীজির কেমন মুআজিজা, নবীর কেমন মুআজিজা। হযরত আলী বলেন, নবীর কথা
বইলা নবীর নামের বরাত দিয়া যেই মাত্র খেজুর গাছ থেকে খেজুর চাইলাম, মুহূর্তের মধ্যে দেখি এই খেজুর গাছটা একবারে তরু তাজা হয়ে গেছে। ঘুমাই গেছে, জোরে কন জোরে কন। শুধু তরু তাজা হয় না, এটার মধ্যে খেজুর আসতে শুরু করছে, ছোট ছোট দানা। হযরত আলীকে আমি তাকাই রয়েছি, তাকানোর মধ্যেই দেখা যায় এই খেজুর গাছগুলা, এই খেজুরগুলা লাল রং ধারণ করছে। কিছুক্ষণ পরে দেখা যায় খেজুরগুলা পাকতে শুরু করছে। হযরত আলী বলেন, তাকাই আছি, নবীর কেমন মুজিজা, আমার তাকানোর মধ্যেই দেখি পাক না খেজুর টপকায়া টপকায়া জমিনে পড়তে আছে। হযরত আলী বলেন, আমি নিজে খাইলাম, ফাতেমার জন্য নিয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা কই, এত রাত্রে আপনি খেজুর পাইছেন কই? এত রাত্রে খেজুর কোথায় থেকে পাইছেন? হযরত আলী বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ যার নবীর উপর কোরবান হক, নবীর কেমন মুজিজা দেখো। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার অভাব অনটনের কথা বলছি, নবীজি উল্টা ওনার সংসারের অভাবের কথা বলল। এক পর্যায়ে বলল, আলী তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিছু নাই, তবে ওই একটা খেজুর গাছ। নবীজি শাহাদত আঙ্গুলে ইশারা দিয়ে বলছিল, খেজুর গাছটা মরা। নবীর নাম বরাত দিয়ে বলার সাথে সাথে এই মরা খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। ও ফাতেমা, শুধু জিন্দাই হইছে না, এটার মধ্যে খেজুর আসতেছে। কিছুক্ষণ পরে পেকে গেল, এই খেজুরগুলা পড়ছে জমিনে। আর আমি আলী খেজুরগুলা টুকায় আনছি, আমিও খাইছি, তুমিও খাও। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরার সংসারটা ছিল অভাব অনটের সংসার, কিন্তু আলী এবং ফাতেমার মধ্যে ভালোবাসাটা ছিল। দেখার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পর্দার ভিতরে থাকো। গিলাস আহাদিম মিনান নিসাক ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নবীজির পত্নীগণদেরকে উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, হে নবীজির স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, আপনারা কিন্তু অন্য অন্য নারীদের মতন না। এই কথা বলেন ঠিক না? নবীর স্ত্রীকে আগে বলছেন আল্লাহ, আগে নবীর স্ত্রীকে পর্দা শিখাইছেন। নবীর স্ত্রীগণ যদি পর্দায় না থাকে, আমার বউ পর্দায় কেমনে থাকবে? উম্মতের বউ কেমনে পর্দায় থাকবে? উম্মতের নারী কেমনে পর্দা থাকবে? আগে নবীকে তালিম দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? নবীর স্ত্রীকে আল্লাহ আগে ওয়াজ করেছেন, ইয়া নিসা আন-নবী, হে দুনিয়ার নবী স্ত্রীগণ, তোমরা শুই না রাখো গো, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্য অন্য নারীদের মতন না। কথা কোন ঠিক না? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা আল্লাহকে ভয় করো। ও নারীরা, তোমরা যদি একটা পর্দা লঙ্ঘন করো, অন্য অন্য নারীরা পর্দায় লঙ্ঘন করলে যে গুনাহ, তোমরা পর্দা লঙ্ঘন করলে ডবল গুনাহ। কথা বলেন ঠিক না? অন্য অন্য নারীরা পর্দা লঙ্ঘন করলে যে গুনাহ, নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যদি পর্দা লঙ্ঘন করো তোমাদের হবে ডবল গুনাহ। কথা কোন ঠিক না? তোমরা গুনাহ হবে ডবল গুনাহ। ফালা তাখদা'না বিল কওল। আরেকটা কথা হইল, হ্যাঁ, তোমাদের আওয়াজকে কন্ট্রোল করো। মেয়েদের আওয়াজকে কন্ট্রোল করা, মেয়েদের আওয়াজ কন্ট্রোল করা, ও আপনার ইয়ার সাথে নরমি আওয়াজে কথা বলা, জোরে আওয়াজে কথা না বলা, এই বিধানটা কার? চিল্লে চিল্লে কোনো মেয়ে কথা বলতে পারবে না। আল্লাহ বলছে, তোমার আওয়াজটাকে ছোটো করবা, সবসময় ছোটো ছোটো ছোটো, আর আওয়াজের মধ্যে কর্কশ রাখবা। এই আল্লাহ, কোনো পরপুরুষ যদি তোমার ঘরের মধ্যে আইসা ডাকে, তাহলে তার সাথে এমনভাবে জবাব দিবা যাতে করে জবাব দেওয়ার দ্বারাই তার ভিতরে যে দুষ্টামি আসিন, এই দুষ্টামি যেন আর তৈয়ার না হয়। হ্যাঁ, জোরে আওয়াজ শক্ত কইরা কর্কশ ভাষায় জবাব দিয়া দিবা, দিলেই তার ভিতরে যে দুষ্টামি আছে, এই দুষ্টামি দূর হয়ে দিব। আর তুমি যদি মিষ্টি সুরে কথা কয় না রে, কি সুরে? জোরে কনে কি সুরে?
মিষ্টি সুরে কথা কইল, ওই যে ফুলা এর দিলের ভিতরে যে বিমার আছে, এই বিমারটা প্রকাশ হয়ে যাবে গা। এই বিমার প্রকাশ হইলে তোমার সাথে শুরু করে দিব দুষ্টামি। এই যে দুষ্টামি যদি না হয়, দেখেন না আমরা যুবক ফুলা ভানে মোবাইল টাচ করে মেরে দেয়, মানে হ্যালো দে, মানে হ্যালো কয়ে ডাক মারে, ও দেখা কয়ে বুঝছি রে এটার সাথে আমার চলবো, এটার সাথে আমার চলবো, হায় হায় এই চলবো কইয়া সেই রে তো দেখা যায় কি আপনার স্বামী সাইরা বেটা বিড়ি গেছে আরেক বেটার লইয়া। কথা কোন ঠিক না? মোবাইল, এই যে একটা মোবাইল যা ক্ষতি করা করতেছে, হাই 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 রে হা, বেটা গেছে বিদেশ, বউকে আমার একটা মোবাইল দাও, তো মোবাইল দিছে, এটার ভিতরে ফেসবুক ঢুকাইছে, এটার মেসেঞ্জার আছে, আর কত কিছু আছে। আর ফেসবুকে সারাদিন ফুলাভানের ছবি দেখতে 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 আমার তো জামা এটা দিয়ে একবারে। কথা কেন ঠিক না? এটা খুব সুন্দর, কত সুন্দর সুন্দর ফুলাভান, কত সুন্দর সুন্দর ফুলাভান। এখন তো বেটা তো মাথার গাম খায় ফেলে, সৌদি আরব তাকে কি কষ্ট করে টাকা পয়সা দেয়। এখন এই ভিডিও আরে ফুলার আকর্ষণে ঘুরিয়া তার সাথে লাগাই দিয়েছে সম্পর্ক, লাগাই দেওয়া দেখা গেছে খবরই নাই। এখন এবার সৌদি আরব থেকে ঘর বাড়িতে এসে আয়া যায় বউ নাই, কেউ কথা কয় না কি না, মোবাইলে লয়ে গেছে গা। এই জন্য মেয়েদের বিটিদের এত টাচ মোবাইল দিবেন না মিয়া, এরা কোটি মোবাইল দিবেন, কোটিটা দিবেন প্রয়োজনে, টাচটা দিয়েন না। এখন টাচটা দেওয়ার কারণে আমাদের সমাজটা একবারও নষ্ট হয়ে যেতে গা, বুঝে শুনে চইলেন। কথা কোন ঠিক না? যাই হোক বন্ধু আমার, তো আমি যে কথাটা বলতেছিলাম, পর্দা আমরা আমাদের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখবো, আর মেয়েদেরও উচিত পর্দায় থাকা। এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান মানলে লাভ না লস? বলেন না লাভ না লস? লাভ। এটা মেয়েরা বুঝবো, ইনশাল্লাহ বুঝবো। আমার বিশ্বাস আপনাদের এই এলাকাটা আলেম ওলামার এলাকা, এবং এই যে এলাকার নারীরাও খুব আলেমদেরকে মহব্বত করে। আমি যতটুকুই ছোটাফাটা আলোচনা করছি, মেয়েরা যেন পর্দার ভিতরে থাকে, আর এই জিনিসটা যেন ওনারা যেন ভালো করে আমল করে। যদি আমল করে মেয়েদেরই সম্মান বাড়ব, মেয়েদের সম্মান কমব না।